বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি, যে সকল দিনী ভাই এবং দিনী বোন রয়েছেন যারা দীর্ঘদিন ধরে জিন এবং জাদু সংক্রান্ত বিষয়ে সমস্যা ভুগছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমার, আমি আজকে শস্যা যেখানে চাষ করা হয় সেই শস্যা গাছের নিকট নিয়ে আসছি এর জন্য যে এই শস্যা গাছের কিছু শিকড় ধারা জিন এবং জাদু সংক্রান্ত সমস্যা চিরদিনের জন্য সমাধান দিতে পারবে। কারণ পৃথিবীতে অনেক গাছগাছালি রয়েছে যার মাধ্যমে অনেক ধরনের সমস্যা সমাধান দেওয়া সম্ভব। বন্ধুরা আমার, এই সরিষা গাছের যে মূল শিকড়, এই মূল শিকড় যদি আপনারা সঠিক নিয়মে যদি সংগ্রহ করে ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী আপনার উপর কোনো প্রকার জাদু টোনা বান সেহের আপনার শরীরে লাগবে না। যে করবে তার নিকট চলে যাবে। অত্যন্ত পাওয়ারফুল একটি শিকড়। কারণ অনেকে জানেন, অনেকে জানেন। যারা জানেন তারা এই বিষয়ে সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে হবে না। যে সকল দিনী ভাই এবং দিনী বোন রয়েছেন যে জানেন না, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমার, এই সরিষা শিকড় কিভাবে তুলবেন আমি সেই নিয়মটি আমি বলে দিব, এবং এই সরিষা গাছের মূলের যে শিকড় রয়েছে এই শিকড় দ্বারা আপনারা কিভাবে কাজ করবেন আমি সেই বিষয়টি বলে দিব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, প্রথমত আপনাদেরকে জিন সংক্রান্ত জাদু সংক্রান্ত সমস্যা থেকে সমাধানে দেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো আফুলা সরিষা গাছের মূল সংগ্রহ করতে হবে। যে সরিষা গাছটি থেকে ফুল হয়নি এরকম কিছু একটি গাছ আপনাকে সংগ্রহ করতে হবে। সেই গাছটির মূল আপনাকে শনিবার অথবা মঙ্গলবার দিন যে কোনো সময় আপনি তুলতে পারেন, সমস্যা নেই। নিঃশ্বাস বন্ধ করে সেই সরিষা গাছের মূল শিকড়টা আপনাকে উঠাতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই সরিষা গাছের ফুল ফোটেনি, এটা আপনাকে কি করতে হবে, এক নিঃশ্বাসে শ্বাস বন্ধ করে শনিবার অথবা মঙ্গলবার দিন যে কোনো সময় যে কোনো টাইমে তুলতে পারবেন, শ্বাস বন্ধ করে এই সরিষা গাছটি মূলটি উঠাবেন। এই মূলটি আরো কিছু কাজ রয়েছে, এই মূলটির আরো কিছু কাজ রয়েছে, সেই কাজটি আমি বলে দিব ইনশাআল্লাহ তাআলা। এই সরিষা গাছের মধ্যে কিছু কাজ করতে হবে, আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং এই সরিষা গাছের মূলটির মাধ্যমে একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি আপনারা এই শিকড়ের উপর ফু দিয়ে তারপর আপনারা তাবিজে ভরে ব্যবহার করবেন। পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন আপনি, আপনাকে কোনো প্রকার জিন্নাত জাদু কোনোভাবে আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। এবং যে বান মারবে, চালান করবে বা জিনের সমস্যা, জিনে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, সেই জিন্নাত নিজে ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার উপর কোনো জাদু টোনা বা সেহের চলবে না। বন্ধুরা আমার, অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন
এই জন্য এই ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এই ভিডিওটির মাধ্যমে অনেক দিদি বোন, অনেক দিনী ভাই আছেন যাদের আশেপাশে এই সরিষা গাছ অনেক অহরহ রয়েছে। আর এখন সরিষা গাছ বোনার মৌসুমই, এখন সরিষা ফুল পাওয়া যায়, ফুল হয়। তবে আপনাদেরকে বলছি সেটা হলো, এই সরিষা গাছটি ফুল ছাড়া মানে আফুলা সরিষা গাছ আপনাকে সংগ্রহ করতে হবে। সেটা শনিবার অথবা মঙ্গলবার দিন সার বন্ধ করে এই সরিষা গাছের মূলটি আপনারা উঠাবেন, সার বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে। ওঠানোর পরে যে মন্ত্রটা দেওয়া হয়েছে স্ক্রিনে, সেই মন্ত্রটা আপনারা ফু দিয়ে আপনারা ব্যবহার করবেন। কোনো জাদু টোনা এবং জিন সংক্রান্ত সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন। তো বন্ধুরা, আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং গুরুত্বপূর্ণ তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।